আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আলোচনা করব সুন্দরবন নিয়ে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় অংশ জুড়ে বিস্তৃত। এই বন ইউনেস্কো ঘোষিত একটি ঐতিহ্যবাহী স্থান। এই বনে রয়েছে বিভিন্ন খাল-বিল, নদী-নালা এবং বিভিন্ন ধরনের প্রাণী, হরিণ, বানর, কুমির, বাঘ, বিভিন্ন ধরনের প্রাণী এই সুন্দরবনে অবস্থিত। আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গোসাইলী টলফাড়ি। অবশ্যই আপনারা দেখছেন সুন্দরবনের পার হওয়ার জন্য এই ছোট পোলটি হচ্ছে মূলত একটি স্থান বা পারাপারের জায়গা। এই জায়গা থেকে মূলত গোসাইলী টলফাড়ি ভিতরে প্রবেশ করতে হয়। আসলে এখানে জনসাধারণের জন্য সবার প্রবেশ নিষিদ্ধ। তারপর আমি সকালবেলা এখানে ঘুরতে বের হই এবং এটা গিয়ে দেখে আসি। আসলে এর সৌন্দর্যটা আপনাদেরকে তুলে ধরার জন্যই মূলত এই আলোচনাটা করছি। তো যাই হোক, আসলে এই সুন্দর একটি পোল পেরিয়ে আমরা সুন্দরবনের ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে আমার ওই সামনে দেখা যাচ্ছে, ওপারে হচ্ছে আমার বোন বাড়ি। আমি এখানে প্রায় আসি। আর এই সুন্দরবনটা গুলশালী টলফাড়ি বা গুলশালীর 4 রেঞ্জের একটি এলাকা। এখানে খুব সুন্দর একটি আপনার বনভূমি রয়েছে, বাংলাদেশের বৃহৎ বনভূমি। তো আপনারা দেখছেন অবশ্যই ফরেস্ট অফিসের সামনে খুব সুন্দর বাগান বাড়ি আছে, একটি পুকুর আছে এবং ফরেস্ট অফিসটা আগে ছিল গোলপাতার, এখন বর্তমানে এটা বিল্ডিং করা হয়েছে, কারণ বিভিন্ন সময় বাঘের আক্রমণ হয়। এই বনভূমি অনেক বড় একটি বনভূমি, সুন্দরবন অঞ্চল আমাদের দক্ষিণাঞ্চলের গর্ব। এখানে বিভিন্ন ধরনের গাছ, সুন্দরী কাঠ, বান গাছ, তারপরে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গাছপালা দেখেন। এই গাছগুলো অবশ্যই চৌআকার বেড়ে কেটেছিল, যা ফরেস্টার নিয়ে এসে তাদের এখানে রেখেছে। এটা হচ্ছে ফরেস্ট অফিসের একটি পুকুর এবং আসলে সুন্দর একটি জায়গা, ভিতরে যাওয়ার মতো বা পরিবেশ খুব সুন্দর, হয়তো আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দেয়নি, কিন্তু আবারও আমি বেরিয়ে আসছি। তো যাই হোক, আসলে অবশ্যই আপনারা সুন্দরবনের কিছু অংশ আপনাদেরকে দেখালাম, সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বিশেষ করে যারা সুন্দরবন ঘুরতে যাবেন, অবশ্যই আপনার ভিতরে একা একা কখনো যাবেন না, আপনারা অবশ্যই ফরেস্টারদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে আপনারা অবশ্যই ফরেস্টার আপনার যে নিরাপত্তার যেন ঘাটতি না থাকে। তো যাই হোক, অবশ্যই আপনাদের জন্য সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ।